আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পিঠা মেলা হচ্ছে আর আমি আসবো না, এটা তো একদমই হতে পারে না। তবে যাই হোক, একটু আফসোস লাগছে, যদি শাড়ি পরে আসতে পারতাম। তবে আমি আবার একটু অলস টাইপের, আমি যেটা পরা ছিল ওইটা পরে এসে চলে এসেছি। তো যাই হোক, আজকে আমি কি কি করব সব হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিও আর হ্যাঁ, আপনাদের যদি মন চায় যে একটু ছবি তুলবো বা একটু ভিডিও করবো, আমার মনে হয় এটা থেকে ভালো প্লেস আর হতেই পারে না। এত সুন্দর করে সাজাইছে, দেখেন এটা ভেবে একবার। আমার এখানে সিসি ক্যামেরাও দিচ্ছে। আর হ্যাঁ, আপনি কোন জেলার পিঠা খেতে চান? নারায়ণগঞ্জে, চাঁদপুরে, রাজশাহী, এই তো পেয়ে যাবেন। এইখানে একদম সুন্দর করে লেখানো আছে, আপনি যেই জেলার পিঠাই খেতে চান আপনারা হচ্ছে ইজিলি এখানে পেয়ে যাবেন। আর আমাদের বাড়ি যেহেতু নারায়ণগঞ্জের মেয়ে, আমরা এখানে পেয়ে গেছি 2500 নারায়ণগঞ্জের পিঠাগড়। তো আমি এখন এটাই ট্রাই করবো, একদম চোখ যেই দিকে যাবে আমি সেই জিনিসটাই ট্রাই করবো, কারণ আমি যেহেতু ফুড লাভার, আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটাই ট্রাই করবো। তো বেসিক্যালি হাঁসের মাংস, লুচি, দই, একদম বেশি হয়ে গেল না? বেশি হলো না। আজকে কোনো মানা করবো না, আমার যেটা ইচ্ছা যেটা মন চাইবে সেটাই করবো। ওকে ওকে, টাকা তো তোমার, টাকা তো তোমার। দেখি হাঁসের মাংস, জি হাঁসের মাংস কত করে আছে? 200 টাকা রুটি সহ। রুটি কটা খাবো? আমি যেহেতু বলেছি আজকে আমার উদ্দেশ্য হচ্ছে দুধ চিতই পিঠা খাওয়ার উদ্দেশ্যে আমি যেহেতু এই ব্লগটা করছি, তো আমি নিয়ে নিলাম 2 পিস দুধ চিতই পিঠা। তো দেখা যাক টেস্ট কেমন। এরপর খাবো হাঁসের মাংস। তো নিয়ে নিলাম দুধ চিতই পিঠা, এখন খেয়ে বোঝা যাবে। এটা কি কেমন? জাস্ট ওয়াও, এটা টেস্টটা ভালো ছিল। অ্যান্ড হচ্ছে এটার নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, পিঠাবাড়ি ফরিদপুর। আপনারা এখানে আসলে এত সুস্বাদু একটা পিঠা পেয়ে যাবেন। বেশি কিন্তু দেরি নেই, আপনারা হচ্ছে পিঠা মেলাটা তাড়াতাড়ি উদযাপন করে ফেলুন। আমাদের কিন্তু দুধ চিতই হচ্ছে অলরেডি ট্রাই করা শেষ, এখন আমরা হচ্ছে পাটিসাপটা ট্রাই করব। আর এটার নেম মেনশন করা নাই না, নাম ও উত্তরা পিঠাগড়। এটা এখান থেকে হচ্ছে আমি 2 পিস পাটিসাপটা নিয়ে নিলাম, এটার পার পিস হচ্ছে 50 টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়া ওঠানো হাঁসের মাংস। তো এখন আমরা খাবো হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে রুটি ট্রাই করবো। এই তো চলে এসেছি আমরা বরিশালের ঐতিহ্যবাহী পিঠা ঘরে। এখানে আপনারা যারা বরিশালে আছে তারা এসব কবজি ডুবাইয়া বরিশালের পিঠা খেয়ে যেতে পারেন। একবার হাঁসের মাংস ট্রাই করলাম, মন ভরে নাই, তো ভাবলাম যে আবার ট্রাই করি, যেহেতু আমার মন ভরে নাই। আমি এখানে এসেছি মূলত ভোলা ঘর পিঠা ঘর, ওইটার হচ্ছে একদম টেস্ট বাজে ছিল, টেস্টি লবণ দিয়ে হচ্ছে ভরাই ফেলছে। তো এইটা টেস্ট করবো, এটার নাম আমি জানি না, মেনশন করেও দেয়নি। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখান থেকে ট্রাই করবো, দেখবো টেস্ট কেমন। ঠিক আছে, দিছে হাঁসের মাংস দিছে। এই তো ওইটা আলাদা না? হ্যাঁ, এই তো নিয়ে নিলাম হাঁসের মাংস। এখন হচ্ছে খাবারের শেষে আমরা ডেজার্ট খাবো, কারণ সচরাচর আমরা খাবারের শেষে ডেজার্ট খেয়ে থাকি। তো এটা হচ্ছে গুড়ের পায়েস, বাট সরি টু সে আমি মুখটা খুলতে পারছি না, এটা আমার জামাই খুলতে হবে। জামাই খুলে দিছে, এখন খাবার পাবো। যাই হোক, সবকিছু শেষে এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। অনেক হলো খাওয়া দাওয়া, সময় থাকলে আরো খাইতাম, একদম ঘুরে ঘুরে সবকিছু খাওয়ার ট্রাই করতাম। তবে আজকে আর সময় নেই, আজকে হচ্ছে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।